নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয় খুব ভালো আছেন। আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান। মহাদেব শিব, আমরা যদি এই মূর্তিটা বা এই নামটা শুনলেই আমাদের চোখের সামনে এক ধরনের একটা মূর্তি ভেসে আসে। আমরা জানি দেবাদিদেব মহাদেব। এই দেবাদিদেব মহাদেবের যে আপনি তার যে পিকচারটা আপনারা দেখতে পান, তার মধ্যে যেগুলো থাকে সাধারণত দেখা যায় যে তিনি যোগাসনে বসে অর্থাৎ বলা হচ্ছে যোগাসনে উপবিষ্ট অবস্থায় আছেন, বাঘের ছাল পরিহিত, এবং হাতে রয়েছে ত্রিশূল এবং ডমরু রয়েছে, এবং গলায় রয়েছে বিষধর সর্প, গলাকে পেঁচিয়ে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তার সামনে রয়েছে, তার সঙ্গে রয়েছে নন্দী ভিঙ্গি, এবং তার সঙ্গে সঙ্গে সে কি করছে না গাজার বা কলকে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তার ক্ষেত্রে কিন্তু সে উপবিষ্ট হয়েছে ব্যাঘ্র ছালে, অর্থাৎ ব্যাঘ্র ছাল পরিহিত অবস্থায় সে উপবিষ্ট অবস্থায় রয়েছে এবং সে ধ্যানে মগ্ন অবস্থায় রয়েছে। এই যে পিকচারটা আমরা দেখতে পাই, এবং এখানে যে জিনিসগুলো রয়েছে তার সঙ্গে সঙ্গে তার গলায় রয়েছে অলঙ্কারে সজ্জিত রয়েছে কি না রুদ্রাক্ষের মালা, এবং তার মাথায় রয়েছে কি না তার গঙ্গা প্রবাহিত হচ্ছে তার জটার থেকে, এবং সঙ্গে রয়েছে কি না সেখানে অর্ধচন্দ্রাকৃতির চন্দ্র রয়েছে। তাহলে এই যে মূর্তির থেকে আমরা অনেক কিছু বৈশিষ্ট্য পাই, কিন্তু এখানে বলা হয় যে বাস্তবে সাধারণত এই ধরনের বা বর্তমানে এই ধরনের মানুষ খুব কমই দেখা যায়। পৌরাণিক সকল দেবদেবীর মূর্তি আসলে বাস্তব জীবনের একটা নির্দিষ্ট ব্যক্তিত্বের প্রতীক মাত্র। ইষ্ট সাধনা কর্ম এবং মানুষের সেবার মাধ্যমে যারা দীপ্তিমান চরিত্রের অধিকারী হন বা হয়ে ওঠেন, তারাই আমাদের কাছে দেবতার ন্যায় পরিচিত হন। সেই জন্য অর্থাৎ বলা হচ্ছে যে আমরা যেহেতু আজকে এই আলোচনা করব যে শিবের যে জিনিসগুলো রয়েছে প্রত্যেকটা, বা মহাদেবের যে পরিধান করছেন যিনি ব্যাঘ্র বস্ত্র বা বাঘের ছাল, এবং তার সঙ্গে সঙ্গে তার যে জিনিসগুলো রয়েছে তার সজ্জিত, সেই প্রত্যেকটা জিনিসের কিন্তু নির্দিষ্ট তাৎপর্য রয়েছে। সেই প্রত্যেকটা জিনিস কিভাবে আমাদের বাস্তব সমাজে কিভাবে তার সেই ইঙ্গিতটা দিচ্ছে সেটা নিয়ে কিন্তু আজকের আলোচনা থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে শিব শব্দের অর্থ অ্যাকচুয়ালি কিন্তু মঙ্গল। প্রতিটি মঙ্গলময় জিনিসই হচ্ছেন শিব। তাই মঙ্গলকে আশ্রয় না করে, অর্থাৎ মঙ্গলকে আশ্রয় না করে আমরা বাঁচতে পারি না। অর্থাৎ আপনি প্রত্যেকটা জিনিস দেখছেন, প্রত্যেকটা জিনিসের মধ্যেই মঙ্গলের অবস্থান রয়েছে, এবং মঙ্গল ছাড়া বা কোনো না কোনো জিনিস ছাড়া আমরা বাঁচতে পারি না। এবং যে জিনিসটা আপনি আঁকড়ে ধরছেন সেই জিনিসটার মধ্যেই শিবের অবস্থান রয়েছে। তাই বলা হচ্ছে, তাই শিব হলো সবার আশ্রয়দাতা। আপনি যেখানে থাকছেন, যা আপনার সমস্যা, সেই সমস্যার নিবারণ করার ক্ষেত্রে স্বয়ং শিবকে আপনি যদি আহ্বান করেন, দেখবেন সঠিকভাবে ঠিক নির্দিষ্ট দিশার মধ্যে আপনার সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তাই মঙ্গলময় ব্যক্তি ও যারা আশ্রয়দাতা, মানুষের সেবা করেন, অনেক মানুষ, দুস্থ মানুষ, সেই মানুষগুলোর কাছে গিয়ে আশ্রয়, তার সেবা নেন, সে ভালো জায়গায় আস্তে আস্তে ভালোর দিকে যায়, মঙ্গলময় বা মঙ্গলের দিকে ধাবিত হয়, সেই মানুষগুলো যারা সেবা করছে তারা কিন্তু শিবতুল্য। এটারই কিন্তু তার ব্যাখ্যা দেওয়া রয়েছে। তাই মহাদেবের গাত্রবর্ণ হয় কি সাদা রং। আপনারা দেখবেন যে মহামৃত্যুঞ্জয় যে শিবের আপনারা দেখবেন তার গাত্রবর্ণ সম্পূর্ণ সাদা ধবধবে পরিষ্কার। কেন এই সাদা রং করা হলো? এখানেও তার কিন্তু গুরুত্ব রয়েছে। বলছে সাদা রং এর মধ্যে আপনারা 7টা রঙকে, অর্থাৎ 7টা রঙকেই পাবেন। অর্থাৎ এইখানে এই সাদা রং থেকেই তৈরি হয় অন্যান্য সমস্ত রং। সেই জন্য শিব কিন্তু, আমরা শিবের থেকেই কিন্তু সমস্ত সৃষ্টির জায়গা রয়েছে, সেটাও কিন্তু এখানে সেটাও কিন্তু উল্লেখ করা হচ্ছে। এবং বলা হচ্ছে সাদা বর্ণের মধ্যে সকল অর্থ ও তত্ত্ব আমরা পাই। তাই এই জন্যই এই প্রতীক হলো
শ্বেত বর্ণ, অর্থাৎ আমরা শিব যেমন হয়, শিবের থেকে আমরা সব কিছু সৃষ্টিকর্তা বলা হয়, এবং সেখান থেকে কিন্তু আমরা সমস্ত কিছুই কিন্তু পেয়েছি, এবং যা কিছু জগতের সৃষ্টি যা কিছু আমরা দেখছি সেখানে শিবের কিন্তু অবস্থান রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন যে আমি যেটা প্রথমেই আজকের আলোচনা করলাম, যে শিবের গলায় অর্থাৎ কণ্ঠে যেটা বিষধর সাপ পেঁচানো রয়েছে, এটার কি মানে হচ্ছে, এটা কেন দেওয়া হচ্ছে, এটা কি বৈশিষ্ট্য? আমরা দেখবেন যে বর্তমান সমাজে বসবাস করছেন, আপনার ভালো অনেক মানুষ সেটা সহ্য করতে পারে না। আপনার ক্ষেত্রে গুপ্ত শত্রু আপনাকে বারংবার কিন্তু আপনার সমস্ত প্ল্যানিংগুলোকে ভেস্তে দিচ্ছে, আপনার কল্পনাকে নষ্ট করে দিচ্ছে, আপনার ভালো জায়গাটা থাকতে দিচ্ছে না, আপনার মুখের হাসিটাকে নষ্ট করে দিচ্ছে। তারা হচ্ছে এই বিষধর সাপের ন্যায়, এবং তারা আপনাকে সুযোগ পেলেই কিন্তু ছোবল মারে। যেটা দেখবেন যে আপনার ক্ষেত্রে গুপ্ত শত্রুতা করে, হয়তো কারো কারো ক্ষেত্রে কালা জাদু, বিভিন্ন ধরনের নেগেটিভ এনার্জি নিয়ে বিভিন্ন ধরনের যেটাগুলো করা হয়। এবং কোনো কোনো সময় দেখবেন যে আপনার যে দেখা গেলো এমন কিছু করে রেখেছে, আপনার পরিবারের কিছু উন্নতি করতে দিচ্ছে না, এগুলো গুপ্ত শত্রু। কোনো কোনো ক্ষেত্রে নজর দোষ, সাংঘাতিক খারাপ দোষ। তাহলে এগুলো কিন্তু সাধারণত শত্রুতার কারণে হয়, অর্থাৎ আপনার ভালো তারা দেখতে পারে না, ভালোটা আপনাকে করতে দেবে না, আপনি তাদের সঙ্গে সামঞ্জস্য, তাদের থেকে আপনাকে উঠতে দেবে না। এই রকম প্রবণতা আমাদের কিন্তু বাস্তব জীবনে অনেক অনেক ভুরি ভুরি দেখবেন। যখন আপনার উন্নতি হবে তখন সেই জিনিসগুলো বেশি কিন্তু লক্ষ্য করা যায়। তাই বলা হচ্ছে যে শিবের কিন্তু বা মহাদেবের আর এক নাম হচ্ছেন ভণিভূষণ। কারণ তার এই ভণি অর্থাৎ তার গলায় যে সাপ পেঁচানো রয়েছে, সে ভীষণ হিংস্র কিন্তু ব্যক্তিত্বকে কিন্তু নিদর্শন বা প্রতীক হিসাবে কিন্তু এখানে লক্ষ্য করা যায়। বলছে সমাজের সাপের মতো চরিত্র অনেক লোকের আছে, মহাদেব বা শিব তাদেরকে প্রেমে আবদ্ধ করে বশীভূত করে সেই সাপটাকেও কিন্তু সে নিজের গলায় জড়িয়ে রেখেছে এবং তাকে প্রেমে আবদ্ধ করে রেখেছে, তাকে বশীভূত করে রেখেছে, যাতে সে কোনো কারণে তাকে ক্ষতি না করতে পারে। এবং তার মধ্যেও যথেষ্ট গুণ রয়েছে, যে গুণগুলো তার থেকে নিতে চাই, পাই। সেই জন্যই সমাজেও আপনাকে সেই কঠোর তপস্যা করতে হবে, আপনাকেও সেই জায়গায় আনতে হবে, যাতে আপনার গুপ্ত শত্রুগুলো, আপনার সেই শত্রুগুলোকে বশীভূত করে আপনি কিন্তু তাকে কন্ট্রোল করতে পারবেন, সেই জায়গাটা আপনার মধ্যেও আনতে হবে। সেই জন্য বলা হচ্ছে শিবের অভিষেক করলে আপনি কিন্তু তার এই যে জায়গাটা আপনার মধ্যেও আসতে পারে। তাই শিব হলো ভূপতি এবং সকল অসত্যকে, সভ্য এবং অমঙ্গলকে মঙ্গলে পরিণত করতে পারেন। সুতরাং এই জায়গাটার থেকে আমরা যে জ্ঞান পাই, যে বৈশিষ্ট্য পাই, সেটা হচ্ছে অমঙ্গলকে মঙ্গলময় করে নিয়ে আনতে এবং অসত্যকে সত্যে পরিণত করতে, হিংস্রকে তার ভালো জায়গা নিয়ে আসতে কিন্তু শিবের অভিষেক করলে আমরা এগুলো পেয়ে থাকি। সেই জন্য শিবকে এক কথায় আবার ফণিভূষণ বলা হচ্ছে, এবং শিবের গলায় বা কণ্ঠে যে বিষধর সাপ রয়েছে তার বৈশিষ্ট্যটাই কিন্তু এটাকেই উল্লেখ করা হচ্ছে। এবং এরপরে যেটা হচ্ছে যে দেখবেন যে শিব অর্থাৎ মহাদেব তিনি পড়ে আছেন, কি পড়ে আছেন না ব্যাঘ্র চর্ম, অর্থাৎ বাঘের ছাল পড়ে আছেন। বাঘের ছাল, আপনি জানেন যে বাঘ হলো খুব সাহসী একটা জন্তু, অর্থাৎ বাঘ সাহসী পশু, এবং তার সঙ্গে সঙ্গে সে কিন্তু বীর্যবান এবং সে খুব কৌশলী প্রাণী। একটা জিনিসকে খুব সুন্দরভাবে সে দেখবেন যখন শিকার করে, খুব মানে কৌশলের মাধ্যমে সে কিন্তু শিকার আরোহণ করে, শিকার ধরে, এবং তার মধ্যে তাকে দেখলেই অনেক মানুষ কিন্তু বা অনেক জন্তু জানোয়ার তারাও কিন্তু খুব ভয় পায়। তাই সেই জন্য বলা হচ্ছে বাঘ হলো একটা সাহসী এবং তিনি হচ্ছেন অর্থাৎ সে হচ্ছে বীর্যবান। দেখবেন যে অনেক পুরুষের মধ্যে তার স্মার্টনেস, তার মধ্যে সাহসিকতা, এগুলো কিন্তু সমাজে অনেক মানুষ চায়। তাই বাস্তব সমাজ চলার পথে এই গুণগুলো
প্রত্যেকের ক্ষেত্রে খুব গ্রহণযোগ্য, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু প্রয়োজন, এবং এগুলো সদা সর্বদা প্রত্যেক মানুষও চেয়ে থাকে যে ওই রকম তার মধ্যে সাহস থাকবে, তার মধ্যে বীর্যবান থাকবে, তার মধ্যে কৌশল থাকবে, তার মধ্যে মানে অ্যাক্টিভ একটা বা পজিটিভ একটা এনার্জি থাকবে, যে এনার্জি বলে তার জীবনের সফলতা লাভ করে। এরপরে বলছে যে চন্দ্র, আমি প্রথমেই আলোচনা করছিলাম যে তার অর্ধচন্দ্রাকৃতি দেখবেন যে তার মাথায় রয়েছে, অর্থাৎ শিবের মাথায় বা মহাদেবের মাথায় দেখবেন যে অর্ধচন্দ্রাকৃতি একটা সিম্বল রয়েছে। এটা কি বলছে? এটা একটা অবস্থান। চন্দ্র হলো শান্তি, মাথায় রাখুন। চন্দ্র, আমরা চন্দ্র দেখবেন যে যখন পূর্ণিমার আকাশ পুরো সম্পূর্ণ গোলাকার একটা চন্দ্রকে আমরা দেখতে পাই, সেটা পরিপূর্ণ। আর যখন দেখবেন যে তার অর্ধেকটা দেখতে পাই, তার মানে সে পরিপূর্ণ হতে চলেছে, অর্থাৎ সে কালের দিকে চলছে, অর্থাৎ সে তার জীবন গতিময়, চলমান, সে আগামীর দিকে আগিয়ে যাচ্ছে। সেই জন্য অর্ধচন্দ্রাকৃতি যে চন্দ্রকে আপনি শিবের মাথায় দেখেন, সেটা হচ্ছে সে হচ্ছে চলমান, সব সময় সে চলতেই শুরু করছে, অর্থাৎ সময়, ঘড়ির কাঁটা দেখবেন যে সব সময় সে চলমান। সেই জন্য প্রত্যেকটা মানুষের হৃদয় কিন্তু সব সময় চলমান। যদি হৃদয় বন্ধ হয়ে যায়, হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়, সেই মানুষটা কি হয়? স্তব্ধ হয়ে যায়, মৃত্যুবরণ করে। সেই জন্য সেটার কিন্তু একটা ইঙ্গিত রয়েছে, আমরা প্রত্যেকেই সব সময়ের জন্যই আমরা এই পৃথিবীতে এসেছি, সব সময় অ্যাক্টিভ থাকবো, চলমান থাকবো, আমাদের নির্দিষ্ট লক্ষ্য থাকবে, নির্দিষ্ট লক্ষ্য পূরণ করার জন্য সব সময় সেটাকে চেষ্টা করব। এর সঙ্গে সঙ্গে বলছে, এবং আর সঙ্গে তার আর একটা জিনিস বলা হচ্ছে না, সেটা হচ্ছে তাই কিন্তু মহাদেবের আর এক নাম চন্দ্রেশ্বরও বলা হয়। এর সঙ্গে বলছে যে জটা হতে যে গঙ্গার জল, আমরা দেখবেন যে অনেক ক্ষেত্রে অনেক মূর্তিতেই দেখবেন যে গঙ্গার, অর্থাৎ মহাদেবের জটার থেকে গঙ্গা প্রভাবিত হচ্ছে, এবং এই যে গঙ্গার প্রভাবিত হচ্ছে, এগুলোর বিভিন্ন তার ব্যাখ্যা রয়েছে। আমি কিন্তু শুধুমাত্র সিম্বলটাকে নিয়েই আজকের আলোচনা করছি, গঙ্গার কিভাবে জন্ম হয়েছে, কেন সেই গঙ্গা তার মাথায় জটার সঙ্গে আসলো, এগুলো অনেক বর্ণনা রয়েছে, এগুলো নিয়ে আজকে যাচ্ছি না, অন্য এপিসোডে অনেক আলোচনা করেছি। তাই আজকের যেটা বিশেষ করে বলছে যে গঙ্গার যে জলটা, আমরা দেখবেন যে গঙ্গার জল খুবই পবিত্র জল, এবং এই গঙ্গার জল পবিত্র এবং জ্ঞানের প্রতীক। এটা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত হয়েছে যে গঙ্গার জলে কি আছে না, জীবাণুনাশক কিছু গুণ আছে। সেই জন্য গঙ্গার জল আপনি যদি কোনোদিন সম্ভব হয়, আপনার জীবনে কোনোদিন যদি আপনি পান, গঙ্গার জল আপনি সংগ্রহ করে নিয়ে এসে বাড়িতে রেখে দেবেন, দেখবেন কয়েকদিন পরে সেই জলটা আপনি আপনার বাড়িতে যদি কোনো ফিল্টার থাকে তার থেকেও পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন দেখতে মনে হবে, এবং সেটা আপনি ব্যবহার করতে পারবেন। সাধারণত আমরা দেখবেন যে শিবের পুজোর ক্ষেত্রে এই গঙ্গার জলটা ভীষণ গুরুত্বপূর্ণ। গঙ্গার জল দিয়ে আমরা শিবের অভিষেক করা হয়, সেজন্য এই জন্য বলা হচ্ছে এটা খুব পবিত্র। তাই আপনি যদি শিবকে বা মহাদেবকে পুজো করেন, শিবের অভিষেক করেন, শিবকে যদি শিব জ্ঞান, অর্থাৎ শিবকে যদি আপনি সেইভাবে জ্ঞান ধ্যান দিয়ে সেবা করেন, শিবের নির্দিষ্টভাবে পুজো করেন, তাহলে আপনার মধ্যেও কিন্তু সেই পবিত্রতা বৃদ্ধি পাবে। আপনি যখন একজন পবিত্রবান হবেন, আপনি যখন আপনার মধ্যে সেই পবিত্র জায়গাটা একটা মানুষ খুঁজে পাবে আপনার মধ্যে, তখন মানুষগুলো কিন্তু অনেক দুস্থ মানুষ, অনেক মানুষ এসেও আপনার সহযোগিতা পাওয়ার কারণে সেও কিন্তু অনেকটা পবিত্রতার দিকে যাবে। সেই জন্য দেখবেন যে আমরা একটা নির্দিষ্ট ওয়েতে চলি, আমাদের নির্দিষ্ট গুরু রয়েছে, গুরু ধ্যান, গুরু জ্ঞান নিয়ে আমরা কিন্তু চলতে পছন্দ করি, এবং সেইভাবে আমাদের কিন্তু মোক্ষ লাভ হয়। সেই জন্য এখানে সেই পবিত্রতাকে কিন্তু ইঙ্গিত করা হয়েছে। রুদ্রাক্ষ, দেখবেন যে রুদ্রাক্ষ শিব অর্থাৎ মহাদেবের গলায় সুসজ্জিত রয়েছে, অর্থাৎ তার অলঙ্কার হিসাবে সে কিন্তু গ্রহণ করেছে। রুদ্রাক্ষটা কি জানবেন যে আমরা এর আগেও আলোচনা করেছি, রুদ্রাক্ষ হচ্ছে শিবের কিন্তু অশ্রুর থেকে কিন্তু রুদ্রাক্ষ তৈরি হয়েছে, এবং এটা কিন্তু সর্বদাই কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এর মধ্যে
বেশ কিছু জিনিস রয়েছে যেটা মেডিসিন পারপাস ইউজ করা হয়, এবং এটা বলছে পৌরাণিক গ্রন্থ অনুযায়ী এই রুদ্রাক্ষ হচ্ছে শান্তি এবং পবিত্রতার প্রতীক। এবং ধ্যানের সময় মনকে শান্ত করার জন্য, আমাদের যে মন হচ্ছে চন্দ্রকে কানেক্ট করে, অর্থাৎ চন্দ্র প্রবাহিত করে, সেই চন্দ্র বা মনকে প্রভাবিত করার জন্য, মনকে শান্ত রাখার জন্য আমরা ধ্যানের সময়, বা দেখবেন অনেক যোগী মানুষ যারা রয়েছেন, যারা বিভিন্ন ধরনের এই আধ্যাত্মিক লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা অবশ্যই রুদ্রাক্ষের মালা ধারণ করে থাকে। এবং এই রুদ্রাক্ষ হচ্ছে মনকে সজাগ রাখে, মনকে পবিত্র রাখে, মনের মধ্যে শান্তি ভাব নিয়ে আসে। কারণ প্রত্যেকটা মানুষ চায় শান্তি, সমৃদ্ধি এবং নিজের কামনা বাসনাকে পরিপূর্ণ করতে। এবং তাই বলছে যোগীরা ধ্যানের সময় বা কোনো স্পিরিচুয়াল রিলেটেড যারা আছেন, তারা প্রত্যেকেই কিন্তু ধ্যানের সময় বা নিজের কাজের সময় রুদ্রাক্ষের মালা ধারণ করে থাকে। এবং এটাকে বলা হচ্ছে, রুদ্রাক্ষেও বিজ্ঞানসম্মত গুণ রয়েছে। বলছে ইলেকট্রোম্যাগনেটিক নামক এক ধরনের পদার্থ রয়েছে, যেটা আপনি রুদ্রাক্ষের মধ্যে পাবেন। এবং আমাদের স্মৃতিশক্তির কিন্তু অনেক গুণ বৃদ্ধি হয় এই রুদ্রাক্ষ ধারণ করলে। এবং সেই জন্য দেখবেন এই রুদ্রাক্ষ অনেক নেগেটিভ এনার্জিকে কিন্তু দমন করতে পারে। কারণ দেখবেন যারা সাধু সন্ন্যাস যারা, তারা দেখবেন যে বিভিন্ন জায়গায়, শ্মশান থেকে আরম্ভ করে সব জায়গায় যাচ্ছে, যে কোনো জায়গায় দেখা গেলো সেই শ্মশানে বসেই খাবার আরোহণ করছে। এবং সেই গলা দিয়ে যখন যাবে সে কিন্তু পরিত্রাপ, অর্থাৎ সেখানে বলছে শুদ্ধতার কিন্তু জায়গা রয়েছে, শুদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু সেই রুদ্রাক্ষের মধ্যে রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে শিবের হাতে থাকে কি ত্রিশূল। দেখবেন আমরা মহাদেবের কাছে দেখবেন মহাদেবের হাতে ত্রিশূল থাকে, বা শিবলিঙ্গের পাশেও দেখবেন অবশ্যই সেখানে একটা ত্রিশূল রাখা হয়। এই ত্রিশূল অ্যাকচুয়ালি কিন্তু ত্রিশক্তি, শতগুণ, রজগুণ এবং তমগুণের একটা সিম্বল। শতগুণ, রজগুণ, তমগুণ এ নিয়ে আলোচনা করেছিলাম। এবং এই যে তিনটে, কারণ এই ত্রিশূলের তিনটে ফলা রয়েছে, তিনটে ফলা এই তিনটে গুণকে ইন্ডিকেশন করে। সেই জন্য এই ত্রিশূলটা তারই একটা প্রতীক। ডমরু, অর্থাৎ ডমরু যেটা বাজায় দেখবেন শিবের হাতে থাকে। এবং শিবলিঙ্গের শিবলিঙ্গ থাকলেও সেখানে বসিয়ে রাখা হয় ডুমরুটা। ডুমরু হচ্ছে একটা শব্দের বলছে শব্দের বিভিন্ন নাদের প্রতীক। দেখবেন যে আমরা ডুমরু এই যে বাজানোর মাধ্যমে আমাদের জীবনের ছন্দকে নিয়ে আসি। এবং তার সঙ্গে সঙ্গে জীবনের ছন্দ, জীবনে আপনার যদি ছন্দ না থাকে, হাসি না থাকে, আপনার মধ্যে আনন্দ যদি না থাকে, তাহলে আপনি নিরানন্দে ভুগবেন, কষ্টে ভুগবেন, মানসিক যন্ত্রণায় ভুগবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলছে যে মহামুনি পাণিনি ছিলেন শিব ভক্ত, এবং তিনি মহাদেবের আরাধনায় সব সময় নিয়োজিত থাকতেন। এবং যখন আরাধনা করতেন তখন 45 টাইমস, 45 বার এই ডমরুকে বাজাতেন, এবং একবার এক ধরনের শব্দ সৃষ্টি করতেন। পরে এইগুলি কিন্তু সংস্কৃতের স্বর এবং ব্যঞ্জন বর্ণে পরিণত হয়েছে। তাহলে অর্থাৎ শব্দের সৃষ্টি হচ্ছে এই ডমরুর থেকে, এটার ইঙ্গিত রয়েছে। ত্রিনয়ন, দেখবেন যে শিবের সবসময় ত্রিনয়নই রয়েছে। ত্রিনয়ন এখানে সৃষ্টির, স্থিতি এবং প্রলয়ের প্রতীক। আমরা দেখবেন যে শিবলিঙ্গে যখন, এটা খুব গুরুত্বপূর্ণ, শিবলিঙ্গে যখন আমরা অভিষেক করি এবং কাঁচা দুধ, গঙ্গার জল, অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, চিনি, পঞ্চামৃত দিয়ে আমরা অভিষেক করি, এবং সেই অভিষেকের করার পরে সেই জলটা যখন একটা নির্দিষ্ট পাত্রে গিয়ে বা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে শিবলিঙ্গ থেকে গিয়ে পড়ে বা একটা জায়গায় যখন জমা হয়, আমরা অনেকে পান করি সেই জলটা। পান করার থেকেও গুরুত্বপূর্ণ সেই জলটাকে নিয়ে চোখে, আপনি যে করছেন তার চোখে লাগানো, এটা গুরুত্ব। কারণ আপনার মধ্যে এই ত্রিনয়ন সৃষ্টি হবে। যার মধ্যে ত্রিনয়ন আছে, যার মধ্যে সে দেখবেন যে জীবনের অনেক কিছু তার মন মানসিকতার জায়গায় পরিবর্তন হয়ে গেছে। সে জীবনে আগামী দিনে কি হতে পারে সে আগের থেকে বুঝতে পারে।
তার সেই জায়গাটা তৈরি হয়, তার মধ্যে সেই জ্ঞানটা তৈরি হয়। সেই ত্রিনয়নকে কিভাবে, ওই জলটা লাগানোরও আবার নিয়ম আছে একটা, একটু দেখিয়ে দিই আপনারা একটু। এই সামনের শিবরাত্রি নির্দিষ্ট তিথি, খুব গুরুত্বপূর্ণ তিথি, আমি বলবো এই তিথির গুরুত্বটা। কিন্তু যখন এই জলটা লাগাবেন তার যে নিয়ম হচ্ছে এই ঠিক এইভাবে, অর্থাৎ এই জলটা এই 3টে আঙুলে, অর্থাৎ এই 3 আঙুলে জলটাকে স্পর্শ করে ঠিক আপনাকে কিন্তু এইভাবে লাগাতে হবে। অর্থাৎ এই দুটো চোখে, অর্থাৎ এই বৃদ্ধা আঙুল এবং লিটল ফিঙ্গার 2 চোখে দেবেন, আর ঠিক এই ত্রিনয়ন যেখানে থাকে কপালের ঠিক এই জায়গা টাচ করবেন এই তর্জনী দিয়ে। এই 3 এইভাবে টাচ করে এইভাবে লাগাতে হয়। এটা হচ্ছে নির্দিষ্ট নিয়ম। যদি আপনারা এটা করেন দেখবেন যে আপনার মধ্যে অনেক পাওয়ার সঞ্চিত হবে। ধীরে 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 আপনি ভালোকে ভালো বলেই বুঝতে পারবেন, খারাপটা খারাপ। আপনি প্রতারিত হবেন না, জীবনে আপনার নির্দিষ্ট লক্ষ্য পূরণ হবে। সুতরাং শিবের অভিষেক করার পর এটা করবেন, তাতে আপনার ভালো হবে। এবং সেই জন্য বলা হচ্ছে এই ত্রিনয়ন, অর্থাৎ এখানে তিনি বলছেন শিবকে কিন্তু আমরা মহাযোগী বলি, অর্থাৎ মহাযোগী। তিনি মহাযোগী, এই সময় তার মধ্যে কাম, লোভ, ক্রোধ কিছুই থাকে না। অর্থাৎ তিনি যখন এই যে আমরা দেখবেন যে একটা মহাদেবের যে মূর্তি, তিনি যখন ধ্যানে মগ্ন থাকেন, সেই ধ্যানে মগ্ন অবস্থায় তার যে স্ট্রাকচারটা, তার যে ছবিটা, তার যে জিনিস, মানে তার যে পিকচারটা আমরা দেখতে পাই একটা ত্রিভুজ টাইপের। এবং এই ত্রিভুজ একটা হচ্ছে সৃষ্টি হচ্ছে, এবং একটা হচ্ছে ত্রিভুজের 3টে বাহু, আমরা জানি, ছোটোবেলায় পড়েছি। এবং ত্রিভুজের এই 3 বাহুর একটার থেকে হচ্ছে সৃষ্টি, আর একটার থেকে আপনি জীবনে চলছেন, আপনার আয় ব্যয় বিভিন্নভাবে আপনি মানুষের সেবা করছেন। এটা নিচের যে রেখাটা হয়, আর নিচের রেখার থেকে যখন আবার ঊর্ধ্বমুখী যে রেখাটা হচ্ছে সেটা আপনার সেই প্রলয়, অর্থাৎ সেখানে যেটা আপনার ধ্বংসের জায়গা, আপনার ধীরে ধীরে আপনার মধ্যে ক্ষয় তৈরি হচ্ছে। অর্থাৎ ওই যে যেখান থেকে শুরু হয়েছিল সেখানে গিয়ে যখন শেষ রেখাটা গিয়ে মিশছে, সেটা আপনার মোক্ষ লাভ হচ্ছে। তাহলে এই 3টে রেখা আপনি শিবের বা মহাদেবের যখন ধ্যানে মগ্ন অবস্থায় থাকবে তখন দেখবেন তার মধ্যে কিন্তু এই জায়গাটাই রয়েছে। সেই বলছে সে যে শিবের মধ্যে রয়েছে, শিব হচ্ছেন মহাযোগী, এবং এই সময় তার মধ্যে কাম, লোভ, ক্রোধ কিছুই থাকে না। তিনি এইভাবে সদা সর্বদা অন্যকে আনন্দ দিতে পারেন, এবং নিজের, অর্থাৎ তিনিই হচ্ছেন মানুষকে উপকার করছেন, তিনি হচ্ছেন শিব। অর্থাৎ এই যে শিবের আমরা উপাসনা করি, শিবের আমরা বলা হয় যে অল্পতেই তিনি খুব সন্তুষ্ট হন, তুষ্ট হন, এবং মাত্র 3টে বেলপাতা, এই বেলপাতা দেওয়ারও কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে অবশ্যই। এই যে শিবরাত্রিতে, কারণ এখানে কিন্তু পার্বতী কিন্তু ভীষণ তপস্যা করে কিন্তু শিবের সঙ্গে ওই নির্দিষ্ট যে শিবরাত্রির তিথি, সেই শিবরাত্রি তিথিতে পার্বতীর সঙ্গে শিবের বিবাহ হয়েছিল। সেই জন্য এই নির্দিষ্ট তিথিটা শিব পার্বতী অর্থাৎ বিবাহ বার্ষিকী নামে কিন্তু উল্লেখ রয়েছে। এবং সেই জন্য এইটা ওই রাতটা আমরা সম্পূর্ণভাবে নির্দিষ্টভাবে আমাদের নিজস্ব মনস্কামনা তৃপ্তি, আমাদের জীবনের মঙ্গলময় জায়গাগুলোকে বেছে নেওয়ার চেষ্টা করি, মঙ্গলময় জীবনটাকে আগামী দিনে চালানোর চেষ্টা করি, এবং ওই নির্দিষ্ট দিনটা সারা রাত আমরা কিন্তু সেই তপস্যা করে থাকি। সেই জন্য বলা হচ্ছে যে এই নির্দিষ্ট তিথিতে কারোর বৈবাহিক জীবনে যদি বাধা থাকে, বৈবাহিক জীবনে বিভিন্ন ধরনের সমস্যা থাকতেই পারে, সেই সমস্যার সমাধানের বা প্রতিবিধানের একটা শুভ যোগ রয়েছে নির্দিষ্ট তিথিটাতে। এবং এর সঙ্গে সঙ্গে বলা হয় যে ওই নির্দিষ্ট তিথিটায় যদি সঠিকভাবে কাজ করা যায়, তাহলে যাদের বিবাহ হচ্ছে না, যাদের সন্তান আসছে না, খুব গুরুত্বপূর্ণ এই তিথিগুলো। আমি বারবার বলি, যে কোনো তিথি নক্ষত্রতে কাজ করলে হয় না, নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি সঠিক কাজ করা যায়, আপনার জীবনের সমস্যা অবশ্যই হবে। অর্থাৎ এই যে নির্দিষ্ট তিথি আসছে, শিবরাত্রি যোগ, এবং পরবর্তীতে যে পরের দিন যে অমাবস্যা, অর্থাৎ চতুর্দশী, এবং তারপরে যে অমাবস্যা, এই নির্দিষ্ট তিথিতে যাদের ক্ষেত্রে সন্তান নিয়ে সমস্যা, সন্তান আসছে না, বিবাহ হচ্ছে না, বিবাহের ক্ষেত্রে বাধা আছে, কারোর ক্ষেত্রে দেখা গেল বৈবাহিক জীবনে ভীষণভাবে সমস্যা আছে,
কারো ক্ষেত্রে মাঙ্গলিক দোষ আছে, কারো ক্ষেত্রে হয়তো জীবনে সে প্রতিষ্ঠা পাচ্ছে না, জীবনে আনন্দটা উপভোগ করতে পারছেন, জীবনে শান্তি নেই। অর্থ আছে, শান্তি নেই। আবার শান্তি দেখা গেল অর্থ নেই কিন্তু শান্তি আছে। এই অর্থ প্রয়োজন, শান্তি প্রয়োজন। যাদের মধ্যে এই ব্যালেন্সের জায়গাটার সমস্যা আছে তারা এই নির্দিষ্ট তিথিটাকে কাজে লাগান। কারণ এই নির্দিষ্ট তিথিতে আবার বলছি শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল, এবং মা পার্বতী কিন্তু অনেক তপস্যা করে শিবকে কিন্তু এই নির্দিষ্ট দিনে বিবাহ করেছিলেন, এবং সেই জন্য শিব কিন্তু অল্পতেই খুব তুষ্ট হন। এবং তার ক্ষেত্রে অবশ্যই 3টে নিখুঁত বেলপাতা শিবলিঙ্গে দিয়ে শিবের অভিষেক করবেন পঞ্চামৃত দিয়ে। তাতে কিন্তু আপনার দেখবেন যে আপনার অনেক মনস্কামনা পূরণ হবে। যাই হোক, আগামী তিথিটাকে কাজে লাগান। সকলে ভালো থাকবেন। আর বিগত দিনে আমার কাছে যারা এসেছিল তারা খুব ভালো জায়গায় আছে বর্তমানে, তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো আছে। আজকের মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, সকলে ভালো থাকুন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি, এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে, এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকেও নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে, মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল
যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য, তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথা বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরে এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাঁচরাপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে। না, আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress.
2018-এ আমার তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, রিয়েলি ইটস ভেরি ব্যাড ইন দ্যাট সিচুয়েশন, দ্যাট টাইম। বাট যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল। সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।